नमस्कार बंधुरा स्मृतिरेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे आबारो एकटा माछेर रेसिपि निये एसेछि। आज बानाबो शोल माछेर कालिया। भीषण सहज बानानो, खेतेও किन्तु बेश भालो लागे। शोल माछ दिये आमरा बेशिरभाग समय विभिन्न रकम झोल खेये थाकी, किन्तु शोल माछेर कालिया खेतेও दारुण लागे। गरम गरम भातेर साथे এই শোল মাছের কালিয়া অসাধারণ লাগে। আমি এই শোল মাছের কালিয়া কিভাবে বানাই আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এখানে দেখুন আমি 4 পিস শোল মাছ নিয়েছি। মাথা এবং লেজাটা আমি বাদ দিয়ে দিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেব হলুদ। এবার এই লবণ হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর এই মাছে লবণ হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট এইভাবেই রেখে দেব। তারপরে আমি মাছটা রান্না করব। মাছে লবণ হলুদ মাখানো থাক ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। তার জন্য মিক্সির একটা জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা পাকা কাঁচা লঙ্কা। পাকা কাঁচা লঙ্কা দিলে ঝোলের রঙটা কিন্তু বেশ ভালো হবে। দিয়ে দিলাম 4টে রসুনের কোয়া। ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজস্ব টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম একটা টমেটো। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা। আদাটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। এবার একটা পেস্ট তৈরি করে নেব। এবার আমি রান্না শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে। এবার এই গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রাখা শোল মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা লালচে রং ধরা পর্যন্ত মাছগুলো ভেজে নেব। দেখুন উল্টে পাল্টে মাছগুলো হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি। এবার এই মাছগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। সব মাছ তুলে নিলাম। কড়াইয়ের থেকে কিছুটা তেলও কমিয়ে নিয়েছি, অনেকটাই তেল ছিল। এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। আপনারা চাইলে কিন্তু এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারেন। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ, আমি গ্রেট করে রেখেছিলাম সেই পেঁয়াজটা। পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আপনারা চাইলে পেঁয়াজটা কুচিয়েও ব্যবহার করতে পারেন বা পেস্ট করেও কিন্তু এই রান্নায় ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর যে মশলার পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখেছি। মশলা কষানোর সময় সবসময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা কষালে মশলা খুব ভালো মতো কষানো হয়ে যায় আর মশলা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। দেখুন বেশ ভালো মতো মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো হলুদ দিচ্ছি। এখানে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি না কালারের জন্য, যেহেতু টমেটো এবং লাল কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু জল। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য একটু জল দিয়ে ভালো করে দেখুন মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষিয়ে নিলে মাছের কালিয়ার স্বাদও কিন্তু ভীষণই ভালো হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, আপনার ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন। চিনি দিয়ে আবারও 1 থেকে 1.5 মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যেহেতু এটা ঝোল হবে না, মাখা মাখা হবে, সেটা বুঝেই কিন্তু এখানে আমি জলের ব্যবহারটা করছি। আপনারা চাইলে এই রান্নায় কিন্তু আলুও ব্যবহার করতে পারেন। দেখুন গরম জল দিয়েছিলাম, ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই শোল মাছের কালিয়া রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মশলা খুব ভালো মতো কষানো হয়ে যাওয়ার পর রান্নাটা খুব চটপটি হয়ে যায়। দেখুন 4 পিস মাছ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমেই কিছুক্ষণ রান্না করে নেব। বেশ কিছুক্ষণ দেখুন রান্না করে নিয়েছি। মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলো উল্টে পাল্টে দিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়েও হালকা হাতে একটু নেড়েচেড়ে দেবো। খুব বেশি নাড়াচাড়া করবার দরকার নেই, তাহলে মাছ ভেঙে যাবে। আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি শোল মাছের কালিয়া। খুব সহজে বাড়িতে চটপট তৈরি করে নেওয়া যায়, খেতেও কিন্তু দারুণ লাগে। আমার আজকের এই শোল মাছের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন।
আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।